আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বলছি। আজকে আমি আলোচনাটা করতে যাচ্ছি এরকম যে আইএলটিএস আর বাংলাদেশের ইংলিশ নিয়ে। বাংলাদেশের ইংলিশ বলতে কী বুঝে মনে করুন, আপনাকে একটা উদাহরণ দিই। হাই স্কুল স্ট্যান্ডার্ড বা কলেজ স্ট্যান্ডার্ড, এখানে কী করা হয়, বিভিন্ন প্যারাগ্রাফ দেওয়া হয়, বিভিন্ন এসে দেওয়া হয়, অ্যাপ্লিকেশন দেওয়া হয়। তারপর গ্রামার বলতে যে বইগুলো দেওয়া হয় এগুলো সঠিক আসলে গ্রামার খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে টিচাররা ভালো করে শেখায় না। এক, টিচাররা হয় ভালো করে বোঝাতে পারে না। দুই, হয় টিচাররা ভালো করে বোঝায় না ইচ্ছা করে, যেন তারা কোচিংয়ে যায়, একটা ইন্টারনাল কাজ করে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি, একটা পর্যায়ে ইংরেজি ফার্স্ট পেপার এদেরকে রিডিং পড়ানো হয়, তারপর একটা প্রশ্ন আসে, অ্যান্সারগুলোতে হয়তো বা বিভিন্ন গ্যাপ ফিলিংস এরকম থাকে। তো এখান থেকে একটা পর্যায়ে স্টুডেন্ট, বাংলাদেশে যদি আমি অ্যাভারেজের কথা বলি, 90% স্টুডেন্ট কলেজ পাস করে ফেলে, কিন্তু এক লাইন ইংলিশ সে বলবে নির্ভুলভাবে এটা পারে না। 2 লাইন ইংলিশ সে মুখে উচ্চারণ করে বলবে, সেটা পারে না, লিখতে তো পারে না। এখন কথা হচ্ছে, কেন এই সমস্যাগুলো? বছরের পর বছর, 10 বছর 12 বছর লেখাপড়ার পরেও ভার্সিটির স্টুডেন্টরাও ইংরেজি বলতে পারে না, 2 মিনিট বলতে পারে না। কেন? কারণ সে আসলে জ্ঞানে মস্তিষ্কে সঠিকভাবে মন দিয়ে সঠিকভাবে সে শিখে নাই, হয় শেখানো হয় নাই অথবা সে শিখে নাই। যাই হোক, মূল কথায় আসি। তার মানে হচ্ছে সে শুধুমাত্র অনুবাদ শিখছে, আর গ্রামারে এভাবে আসলে এভাবে দেয়, এভাবে একটু সে প্র্যাকটিক্যালি ইংলিশ শিখে নেয়। এখন আর আইএলটিএসের যে সিস্টেমটা, এটা হচ্ছে যে মানে বাংলাদেশের ইংরেজির যে সিলেবাস এর অনুযায়ী আইএলটিএসের সিলেবাসটা অনেকটা বিশাল পার্থক্য বলা যায়। যার ফলে বিভিন্ন মডিউল, বিশেষ করে রিডিং মডিউলে বা লিসেনিং মডিউলে বা স্পিকিংয়ে মডিউলে বা রাইটিং মডিউলে অনেক দুর্বল করে। তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে গ্রামারগুলো, বাংলাদেশে গ্রামারগুলো প্র্যাকটিক্যাল ওয়াইজ শেখানো হয় না, অনেকটা মুখস্থ ওয়াইজ শেখানো হয়। তারপরে যে প্যারাগ্রাফগুলো ট্রাফিক জ্যাম আসে, দিয়ে দেয় মুখস্থ। কী শিখলো সে নিজেও জানে না। সে শিখলো বাসায়, পরীক্ষায় যাইয়ে সে বমি করে দিল। কথাটা হলো এরকম। প্র্যাকটিক্যাল লাইফে ট্রাফিক জ্যামের প্যারাগ্রাফটা বা কোনো একটা প্যারাগ্রাফ সে আর বাস্তবায়নও দেখে না, বাস্তবায়নও করেও না, প্র্যাকটিক্যালও করে না। যার ফলে ইংলিশ বিষয়টা সে মানে একটু দুর্বলই থাকে। একটা পর্যায়ে আইএলটিএসে গিয়ে সে মানে অনেকটা হতাশ পড়ে যায়। তো যে কথাটা পাশাপাশি বলা, বাংলাদেশে ইংরেজি অনার্স করেও কিন্তু সরাসরি যদি আইএলটিএসে ভর্তি হয়, তাহলে বড় একটা ভুল করবে। প্রথম কাজ হবে এটাই যে সে যদি আইএলটিএস পড়ে বা আপনি যদি পড়েন, কথাটা হলো এরকম, আইএলটিএস করতে গেলে আইএলটিএস করার আগে আইএলটিএস বেসিক শিখতে হবে। আইএলটিএসের যে সিলেবাস রয়েছে, কি কি প্রশ্ন আসে, কোন কোন মডিউল, কোন কোন প্রশ্নের প্রেক্ষাপটে কেমন মার্কস বা কেমন পয়েন্ট, কোন কোন প্রশ্ন কীভাবে উত্তর দিতে হয়, তা বুঝে সঠিকভাবে করতে পারলেই আপনি নাম্বার পাবেন বা স্কোর পাবেন, ব্যান্ড পাবেন। অন্যথায় আপনি মানে দুর্বল ব্যান্ডই পাবেন এবং দুর্বল ব্যান্ডই পাবেন। যে কথাটা বললাম, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখা, বাংলাদেশের ইংলিশ আর আইএলটিএস অনেক ডিফারেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমার এই ভিডিওর মাঝে আপনার যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনার কোনো মতামত থাকলেও আমাকে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।